প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত, পূর্বে আলোচিত একটা বিষয় নিয়ে। ইতিপূর্বে আমি দুইটা ক্লাস ইংরেজি দ্বিতীয় পত্রের মডিফায়ার যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে নিয়ে নিচ্ছি। আজকে মডিফায়ারের তৃতীয় ক্লাস। পূর্বের ক্লাসগুলোতে মডিফায়ার কাকে বলা হয়? মডিফায়ার প্রকারভেদ। তো প্রকারভেদের প্রথম যেটা প্রি মডিফায়ার, অলরেডি প্রি মডিফায়ার সম্পর্কে আলোচনা হয়ে গেছে। আজকে তোমাদেরকে পোস্ট মডিফায়ার সম্পর্কে একটু তথ্য দেব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে পোস্ট মডিফায়ার জিনিসটা কি। পোস্ট মডিফায়ার হচ্ছে দ্য ওয়ার্ডস আর ফ্রেজ, যে সমস্ত ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউন বা নাউন ফ্রেজের পরে বসে সেই নাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করে। কোনো নাউন বা নাউন ফ্রেজের পরে বসে যে ওয়ার্ড বা ফ্রেজ সেই নাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করে তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। এখন কথা হচ্ছে কোন কোন ওয়ার্ড বা ওয়ার্ড ফ্রেজ কী টাইপের সেগুলো, বা কোন কোন জিনিসগুলো পোস্ট মডিফাই হিসেবে ব্যবহৃত হয়। আমি একটু তার পরিচয় দেওয়ার চেষ্টা করতেছি, বা আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। একটু দেখো, পোস্ট মডিফায়ার আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। একটা সেন্টেন্স আমি লিখে নিলাম, নিশ্চয়ই খেয়াল করতেছ। দ্য কোশ্চেন্স বিলো আর টু বি অ্যান্সার্ড। আমি যদি এই কথাটা না লিখতাম, এখানে দেখো দ্য কোশ্চেন্স আর টু বি অ্যান্সার্ড, সেন্টেন্স কিন্তু তাও কারেক্ট, সেন্টেন্সে কিন্তু একটা মিনিং আসছে। কিন্তু এই কোশ্চেন সম্পর্কে আরও একটা নতুন তথ্য, সেটা হচ্ছে কি আমাদের কোশ্চেনটা হচ্ছে আমার এখানে কাঙ্ক্ষিত নাউন। এই নাউনকে পোস্ট মডিফাই করতে হবে। এখানে পরীক্ষা হলে এখানে ধরো একটা গ্যাপ দেওয়া থাকবে এবং গ্যাপের মধ্যে লেখাই থাকবে যে কী দিয়ে। এখানে মেবি যেটা আমি ব্যবহার করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য নাউন। ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দ্য নাউন। নাউনকে পোস্ট মডিফাই করার জন্য কী ব্যবহার করতে হবে? এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। আমি কিন্তু একটা উদাহরণ দিলাম। তো দেখো, দ্য কোশ্চেন্স বিলো, এটা কি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লেস। বিলোটা হচ্ছে অ্যাডভার্ব প্লেস। তো এটাই হচ্ছে আমার পোস্ট মডিফায়ার। যদি পোস্ট মডিফায়ারের সংজ্ঞা দিতে হয় তাহলে কিন্তু এটাই পোস্ট মডিফায়ারের ডেফিনিশন হিসেবে, মানে উদাহরণ যদি আমি দিই, পোস্ট মডিফায়ারের যে উদাহরণ দিই তাহলে একটা উদাহরণ আমি দিয়ে দিলাম। এখন বিভিন্ন প্রকারের পোস্ট মডিফায়ার আছে, সেই পোস্ট মডিফায়ারগুলো কী কী সেগুলো নিয়ে একটু আলোচনা দরকার আছে। তো একটু খেয়াল করো, ইনফিনিটিভ ফ্রেজ। তো ইনফিনিটিভ ফ্রেজ কি তার আগে আমাদের জানা দরকার আছে অ্যাকচুয়ালি ফ্রেজটা কি বা ইনফিনিটিভ কি। তো ফ্রেজ কি জিনিস? এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে সেই ওয়ার্ডের আলাদা আলাদা অর্থ প্রকাশ না করে একটা স্পেশাল মিনিং প্রকাশ করবে। তাহলে ফ্রেজ কি জিনিস? কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা বিশেষ অর্থ প্রকাশ করে তখন সেটাকে ফ্রেজ বলা হয়। বিশেষ একটা অর্থ প্রকাশ করলে এ গ্রুপ অফ ওয়ার্ডস হোয়েন এক্সপ্রেস স্পেশাল মিনিং ইজ কল্ড ফ্রেজ। ওকে, তো এখন ইনফিনিটিভ কী জিনিস সেটা আমাদের একটু আলাদা জানা দরকার আছে। ইনফিনিটিভ হচ্ছে কি? ভার্ব টু প্লাস ভার্ব, মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই তো? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে যখন আমি ইনফিনিটিভ ফ্রেজ বলবো, ইনফিনিটিভ ফ্রেজ বললে কি হবে? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স কোনো ওয়ার্ড দিয়ে একটা ফ্রেজ তৈরি হবে, সেটা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। এমন একটা ফ্রেজ যে ফ্রেজে ইনফিনিটিভ ব্যবহার হবে তাকে বলা ইনফিনিটিভ ফ্রেজ। নেক্সট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ইট ইজ অলসো অ্যাবাউট ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপলটা কী জিনিস সেটা জানলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কী সেটাও আমরা জানি। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি যোগ করা। ভার্বের সাথে, মূল ভার্বের সাথে যখন আইএনজি যোগ করবো সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবং তারপরে যদি কোনো ওয়ার্ড থাকে
তাহলে একসাথে সেটাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো ইনফিনিটিভ ফ্রেজ যেরকম পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, ঠিক একইভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাও পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। এরপর দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তো আমরা জানি ভার্বের প্রধানত তিনটা ফর্ম আমরা জানি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই তো? পাস্ট পার্টিসিপল ভার্বের যে 3 নম্বর ফর্মটা সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে যে ফ্রেজটা তৈরি হবে সেটার নাম হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, নেক্সট আসো প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ, এ ফ্রেজ উইথ প্রিপজিশন, তাই তো? এ ফ্রেজ উইথ প্রিপজিশন, এমন একটা ফ্রেজ যে ফ্রেজে প্রিপজিশন ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। তো পোস্ট মডিফায়ার হিসেবে কি ব্যবহৃত হবে? প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহৃত হবে। আমরা তো প্রিপজিশন চিনি, তাই তো? ফর, অফ, টু, ইন, ইনটু, হ্যাঁ, উইথ, ফ্রম, এগুলো হচ্ছে প্রিপজিশন। তাহলে যেই ফ্রেজটা প্রিপজিশনের সাথে ব্যবহৃত হয়, মানে প্রিপজিশন থাকবে এমন কোনো ফ্রেজ, সেটাকে বলা হবে প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়, পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। আমি এক এক পরিচয় দিয়ে যাচ্ছি, পরবর্তীতে আমি এটা প্রত্যেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবো বা দেবো। এরপর চলে যাও অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কাকে বলা হয় বা কেস ইন অ্যাপোজিশন বলা হয় এটাকে। তো অ্যাপোজিটিভটা কি সেটা একটু খেয়াল করো। নাউন প্লাস নাউন, মানে পরপর দুইটা নাউন থাকবে। ওকে, নাউন প্লাস নাউন, পরপর দুইটা নাউন থাকবে। দ্বিতীয় নাউনটা প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। দ্বিতীয় নাউনটা প্রথম নাউন সম্পর্কে এক্সট্রা মিনিং বা এক্সট্রা ইনফরমেশন দেবে। ওকে, তাহলে কি বললাম? অ্যাপোজিটিভ কাকে বলা হয়? পরপর দুইটা নাউন পাশাপাশি বসে দ্বিতীয় নাউনটা যখন প্রথম নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করবে তখন এই দ্বিতীয় নাউনটাকে বলা হবে প্রথম নাউনের কি অ্যাপোজিটিভ। এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। ওকে, নেক্সট আসো অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ চিনি, পূর্বে কিন্তু প্রি মডিফাইড হিসেবে কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছিল। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমি প্রি মডিফায়ারে বলি বা পোস্ট মডিফায়ারে বলি, আমি যদি নাউনও ব্যবহার করি, অ্যাডভার্বও ব্যবহার করি, আমি যদি প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করি, বা আমি যদি ইনফিনিটিভ ব্যবহার করি, বা আমি যে জিনিসটাই ব্যবহার করি না কেন মডিফায়ার হিসেবে, মডিফায়ার কিন্তু কিসের কাজ করে? মূলত মডিফায়ার কাজ করে অ্যাডজেক্টিভের। তো এই অ্যাডজেক্টিভ হচ্ছে সেই অ্যাডজেক্টিভস, তাই না? আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলা হয়। এ টাইপ অফ পার্টস অফ স্পিচ, এ টাইপ অফ পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভস ইজ টাইপস অফ পার্টস অফ স্পিচ, তাই তো? তাহলে কাকে বলা অ্যাডজেক্টিভ আমরা কিন্তু জানি। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ। যদিও এত কিছু বোঝায়, আমরা কিন্তু মূলত দোষ বা গুণটাকেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে মনে করি, তাই না? তো যাই হোক, অ্যাডজেক্টিভ সম্পর্কে ভালো তথ্য থাকতে হবে। নেক্সট আসো রিলেটিভ ক্লজ। ক্লজ, ক্লজ আমরা প্রাথমিকভাবে ক্লজ কি জানি? বাক্যাংশ। তাহলে এমন একটা বাক্যাংশ যার মধ্যে কি থাকবে? রিলেটিভ প্রোনাউন যুক্ত। রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজকে বলা হয় রিলেটিভ ক্লজ। তো রিলেটিভ ক্লজও ব্যবহৃত হতে পারে কি হিসেবে? পোস্ট মডিফায়ার হিসেবে। পোস্ট মডিফায়ার হিসেবে রিলেটিভ ক্লজ ব্যবহৃত হয়। এরপরে চলে যাওয়া অ্যাডভার্বস। তো অ্যাডভার্বস প্রকারভেদ আমার জানা দরকার আছে। অ্যাডভার্ব কাকে বলা হয় জানা দরকার আছে। অ্যাডভার্ব কিন্তু কি বলা হয়? কাকে বলা হয় অ্যাডভার্ব? যে ওয়ার্ড কি করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আবার কাকে মডিফাই করে? অ্যাডভার্বকেও মডিফাই করে। আবার অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করে। তিনটে জিনিসকে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিজেকেও যে গ্রুপের সেই গ্রুপকেও কি করে? মডিফাই করে। তো এ হচ্ছে পোস্ট মডিফায়ারগুলো। এগুলো হচ্ছে পোস্ট মডিফায়ার। নেক্সট ক্লাসে একদম একটা করে ইনফিনিটিভ ফ্রেজ এর এক্সাম্পল সহ বা অ্যাডভার্বের প্রয়োগ, একদম এক্সাম্পল সহ তোমাদেরকে বলে দেব। তো আজকে এই পর্যন্ত থাক। ভালো থাকবা, সুস্থ থাকবা, মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা, কমেন্ট করবা, শেয়ার করবা, লাইক করবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবা।